আগে একটা সময় ছিল যে মানুষ মিথ্যা বলতে ভয় করত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্য বলতে ভয় করে বিপদ হবে বলে। আগে যেই কথা ছিল যে মিথ্যা বললে পাপ হবে, ওটাই হচ্ছে চূড়ান্ত। বিপদ যতই আসুক না কেন আমাকে আপনাকে সত্য কথাই বলতে হবে। সত্যের মধ্যে রয়েছে বরকত। সত্যই রাস্তা হচ্ছে জান্নাতের রাস্তা। সত্যই রাস্তা হচ্ছে সততার পথ। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সত্যতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পথ। আমাদেরকে সত্যকে গ্রহণ করতে হবে আর মিথ্যাকে বর্জন করতে হবে। আমি আপনি যদি সত্যকে গ্রহণ করি তাহলে আমার আপনার লাভ কী হবে? আসুন আমরা কোরআনুল কারীম থেকে শুনি। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরার নাম সূরাতুল আহজাব, 33 নম্বর সূরা। সেই সূরার 70 এবং 71 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্য কথা বলো। এখানে আল্লাহ পাক দুটি কথা বললেন, যে আমাদেরকে আল্লাহকে ভয় করতে বললেন এবং আমাদেরকে সত্য কথা বলতে বললেন। তার পরের আয়াতে আল্লাহ রেজাল্ট টেনে বলছেন, যদি কোনো মানুষ আল্লাহকে ভয় করে আর যদি সে সত্য কথা বলে তাহলে তার জন্য ফিরাজ রয়েছে 3টি। নাম্বার 1, ইউসলিহ লাকুম আমালাকুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমলকে ত্রুটিমুক্ত করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম দুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের পাপ রাশিগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে, ফাকাদ ফাজ, তারাই সাফল্যমণ্ডিত, ফৌজান আজিমা, তারাই সাফল্য অর্জন করবে। অত্র আয়াতে প্রমাণ হয় যে যারা আল্লাহকে ভয় করবে, সত্য কথা বলবে, তাদের জন্য প্রাইজ রয়েছে 3টি। 1 নম্বর, আল্লাহ বলছেন যে সত্য বলার কারণে, আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তোমাদের পাপ রাশিগুলোকে, আল্লাহ তোমাদের আমলকে ত্রুটিমুক্ত করে দিবেন। 2 নম্বর হলো আল্লাহ তোমাদের পাপ রাশিগুলোকে ক্ষমা করে দিবেন। আর 3 নম্বর হলো যে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করাতে, অনুসরণ করাতে তারা সাফল্য মণ্ডিত হবে বা তারা সাফল্য অর্জন করবে। সম্মান।